কিন্তু এবারটা আমার খুব ভয় করছে স্যার, খুব ভয় করছে। ভয় করছে কেন? আমি আছি তো, কিচ্ছু হবে না তোমার, একদম ভয় পেও না, আমি আছি, সেখানে আছি। না, না। আপনি এভাবে এখানে সারা রাত বসে থাকতে পারবেন না স্যার, আপনি ফিরে যান, আমি ঠিক থাকবো। চুপ করে থাকো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি বলছি শুনুন, আপনি প্লিজ ফিরে যান, আমার খারাপ লাগবে নয়তো। ভয়টা কম লাগবে তোমার, তোমার মনে হবে না যে তুমি একা একা এখানে আছো। কিন্তু স্যার প্লিজ আমার কথাটা শোনো, তোমার আর আমার পথ এখন একটাই, আমরা এক রাস্তার পথিক। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে সেখানেই যাব, সেখানেই থাকবো, যতই ঝড় আসুক ঝঞ্ঝাট আসুক। এই আর্য সিংহ রায় তার অপূর্ণাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও নয়। কিন্তু প্লিজ প্লিজ আমাকে আমার দায়িত্বটা পালন করতে দাও, আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো, এই কথা দিয়েছি, সেটা মুখে নয়। এখানে থাকা যাবে না স্যার। থাকা যাবে না মানে কেন? এটা থানা, হসপিটাল নয়। হ্যাঁ, এটা হসপিটাল নয় আমি জানি, কিন্তু আপনাদের কোন আইনে লেখা আছে যে আমি থানার মধ্যে থাকতে পারবো না, যেখানে আমার স্ত্রীকে লকআপে রাখা হয়েছে? স্যার প্লিজ স্যার, আপনি জানেন এখানে ভিজিটার থাকে না এভাবে, কথা শুনুন। আর যদি না শুনি? না মানে শুনবেন না কেন? কাল আসবেন, এখন যান এখান থেকে। এক মিনিট, আমার স্ত্রী লকআপের মধ্যে রয়েছে, অভিযুক্ত, এখনো দোষী প্রমাণিত হয়নি। এই অবস্থায় হাজবেন্ড হিসেবে আমি থাকতে পারবো না, আমি তো লকআপের বাইরে রয়েছি, কোনো ডিস্টার্ব করছি না তো আপনাদের? তাহলে ঠিক আছে, ওনাকে ছেড়ে দাও, উনি তো বেআইনি কিছু কাজ করছেন না। ঠিক আছে, আপনি বসুন। থ্যাংক ইউ অফিসার। সত্যিকারের ভালোবাসা না কেউ আটকে রাখতে পারে না, সত্যিকারের ভালোবাসায় জোর খাটে না অপর্ণা। নিশ্চিন্তে থাকো, আমি আছি, কিচ্ছু হবে না তোমার।